আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ম্যাক্সিমাম বিল্ডগুলো যেগুলো হয়ে থাকে যে রাইজেন 5 5600G বা রাইজেন 7 5700G দিয়ে কত কমের মাঝে একটি বিল্ড করা যায়, আসলে এই ধরনের চিন্তায় কিন্তু বেশিরভাগ মানুষ করে। তারা সবাই মনে করে হয়তোবা এই প্রসেসরটি বেস্ট হইলে বা 5600G বা 5700G বা 5600 সাথে গ্রাফিক্স কার্ড লাগাইলেই অন্যান্য পার্টসগুলো যেমন তেমন হলেই হবে, পারফরমেন্স বেস্ট হবে। বিষয়টা তা না। একটি সেটআপে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এনভিএমই, এমনকি ইউপিএস, মনিটর টোটাল মিলিয়ে কিন্তু একটি টিম, এবং এই টিম ওয়ার্কের রেজাল্ট কিন্তু আপনারা এই ডিসপ্লেতে দেখতে পান। সো শুধুমাত্র প্রসেসরের পেছনে ইনভেস্ট না করে টোটাল সেটআপের পেছনে ইনভেস্ট করা অত্যন্ত জরুরি। জিৎ চক্রবর্তী ভাই, আপনাকে ধন্যবাদ সেলটেকের সাথে নিয়মিতভাবে থাকার জন্য, এবং ওনার নিয়মিত সেটআপগুলো কিন্তু আমাদের সেলটেক থেকে করা হয়। ওনার টোটাল সেটআপে খরচ পড়েছে 57,400 টাকা, এবং উনি ফুল টাকা পে করে দিয়েছে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে। নারায়ণগঞ্জে চলে যাবে পিসিটি, তবে তার আগে একটি ভিডিও করার কথা মনে করলাম যে না, আসলে এই যে 5600G আর এই মনিটর দিয়ে তো পিসি বিল 40-এর মধ্যেও করা যায়, এক্সট্রা 17,400 টাকা কোথায় খরচ হলো? ভিউয়ার্সরাও জানতে চাচ্ছে যে ভাই, আপনি তো এই বাজেটের মধ্যে 5700G বা 5600 বা 5500 সাথে একটি গ্রাফিক্স কার্ড দিয়ে ভালো একটি সেটআপ দিতে পারতেন, তাহলে যে আপনি যে এক্সট্রা 17,400 বা 500 টাকা, এটি আসলে জিৎ ভাইকে কি ঠকালেন বা কোথায় ইনভেস্ট করলেন? আমি একটু পয়েন্টগুলো ধরিয়ে দিই। কিছুদিন আগেও 1 টেরাবাইট এনভিএমই যার প্রাইস ছিল 5,500-600 টাকা, বর্তমান সময়ে 1 টেরাবাইট এনভিএমির প্রাইস প্রায় 9,000 টাকা। যে একটি এনভিএমি কিন্তু আসলে সেটআপে আছে, অর্থাৎ বুঝতে পারছেন যে একটি সেটআপে যদি 128GB এসএসডি থাকে বা 256GB এসএসডি থাকে, তার চেয়ে প্রায় 6,000 টাকা বেশি কিন্তু শুধুমাত্র স্টোরেজের জন্য রাখা হয়েছে, যার প্রাইস 8,500 টাকা পড়েছে। 1 টেরাবাইট এনভিএমি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের KM600 আলট্রা, 4 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এরপরে যে মাদারবোর্ডটি আপনারা দেখছেন, এই মাদারবোর্ডটি হলো B450 Pro VDS Max MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। এখানে 4টি র্যাম স্লট আছে। এখানে চাইলে 64GB বা 128GB পর্যন্ত র্যাম লাগানো যাবে। এই মাদারবোর্ডে VGA, HDMI এবং DVI আউটপুট আছে। চাইলে একাধারে এই রকম 3টি মনিটর চালানো যাবে। সো দারুণ একটি মাদারবোর্ড। 10,000 টাকার নিচে আমার মনে হয় অফিসিয়াল মাদারবোর্ড যে কয়টা আছে, ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড। 10,000 টাকার নিচে 4 র্যাম স্লট কোনো অফিসিয়াল মাদারবোর্ড আছে বলে আমার জানা নেই। আনঅফিসিয়াল প্রোডাক্টের সাথে অফিসিয়াল প্রোডাক্ট কখনোই মেলানো উচিত হবে না। এই যে প্রসেসর এবং এই যে এনভিএম এবং মাদারবোর্ডে দেখতে পারলেন আপনারা যে বেশ কিছু বাজেট কিন্তু এক্সট্রা এখানে লেগেছে। যে B450 Pro Max 2 মাদারবোর্ড রাখলে কিন্তু 2,000 টাকা আরও কম খরচ হতো, 2,200 টাকা কম খরচ হতো, কিন্তু এখানে প্রায় 2,000 টাকা আপনাদের হয়তো বেশি মনে হতে পারে। অর্থাৎ এনভিএমই এবং মাদারবোর্ড এই দুই জায়গাতে এক্সট্রা কস্টিং প্রায় 8,000 টাকা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটি ইউপিএস আছে যার প্রাইস 3200 টাকা, ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের। এই ইউপিএসটির প্রাইস কিন্তু অ্যাজ ইউজুয়াল 3450 টাকায় আমরা সেল করি, বাট এখানে 3200 টাকা রাখা হয়েছে, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখানে আপনারা বুঝতে পারছেন যে এক্সট্রা বাজেটগুলো আসলে কোথায় খরচ করা হয়েছে। আরেকটি পার্টস আপনাদেরকে দেখায়, কিবোর্ড মাউস। এখানে র্যাপো ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস রাখা হয়েছে। এই কিবোর্ড মাউসের প্রাইস অ্যারাউন্ড 2,000 টাকা। এখানে কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এরপরে সেটআপে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে, 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। ভেলুটপ ব্র্যান্ডের একটি মডিউলার পাওয়ার সাপ্লাই, যা আমার বিগত ভিডিওতে আমি দেখিয়েছি। কারণ একটি পাওয়ার সাপ্লাই যার প্রাইস 3300 থেকে 3400 টাকা, পাওয়ার সাপ্লাই ভেলুটপ ব্র্যান্ডের। ক্যাসিং যেটি রাখা হয়েছে অ্যারাউন্ড 3,000 টাকার আশেপাশে ক্যাসিংটির প্রাইস। এরপরে যে মনিটরটি আপনারা দেখছেন, মনিটরটি MSI ব্র্যান্ডের একটি মনিটর, যে মনিটরটি অন স্ক্রিন কন্ট্রোল করা যায়। অর্থাৎ মনিটরটি স্ক্রিনে কিন্তু আপনি সিনেমা দেখতে গেলে সিনেমা মোডে নিতে পারবেন, গেমিং মোডে নিতে পারবেন, এমনকি রিডিং মোডেও নিতে পারবেন। সবগুলো অপশনে মনিটরটির আছে, যার প্রাইস অ্যারাউন্ড 10,000 টাকার আশেপাশে। এই যে টোটাল সেটআপটি পড়েছে হলো 57,400 টাকা। হয়তোবা ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন তাদের মনে হয়েছে যে না, একজ্যাক্টলি যেখানে যা প্রয়োজন সেখানে সেটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, ভাইয়ের আসলে স্টোরেজ প্রয়োজন,
এখন স্টোরেজ প্রয়োজন হলে এখানে তো আমি প্রসেসর বাড়িয়ে তাকে হেল্প করতে পারবো না। স্টোরেজ প্রয়োজন হলে আমাকে এখানে 1 TB NVMe দিতে হবে। আর এখানে আরেকটি অপশন থাকতো যে 256 GB NVMe নিয়ে সাথে 500 GB হার্ড ডিস্ক যুক্ত করতে, কিন্তু 500 GB হার্ড ডিস্ক বর্তমান সময়ে নতুন আসে না। আবার 1 TB হার্ড ডিস্ক যদি আপনি নতুন নিতে চান প্রায় 5,000 টাকার আশেপাশে, আর যেগুলো 3,000-3,500 টাকা সেগুলো কিন্তু নতুন না। সো একদম নতুন ফ্রেশ একটি 1 TB NVMe যার প্রাইস অ্যারাউন্ড 9,000 টাকার কাছাকাছি, সেটি নেওয়ার কারণেই কিন্তু আপাতত দৃষ্টিতে 5600G ইউজ করলেও বাজেটটি হয়ে গিয়েছে 57,400 টাকা। এবং এখানে ইউপিএস এক্সট্রা যোগ করা হয়েছে, ওয়্যারলেস কিবোর্ড মাউস এক্সট্রা যোগ করা হয়েছে। আশা করছি ভিডিওটি যারা দেখেছেন এই ধরনের বাজেটে যদি আপনি পিসি কিনতে চান অবশ্যই আপনার জন্য আপনি ক্যালকুলেট করতে পারবেন। আসতে পারেন আমাদের সেলটাকে নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লিফটে 7 703 4 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।